জন্ম নির্ভর বর্ণ ব্যবস্থা, অর্থাৎ যে বর্ণ ব্যবস্থা ঋগ্বৈদিক যুগে ছিল না, শুধুমাত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কাজের সূত্রে বা কর্মের ভিত্তিতে দুটি ভাগ ছিল। শূদ্রের তেমন অস্তিত্ব হয়তো ছিলই না, বৈশ্যের পাওয়া যায় না। সেটা হয়ে যায় জন্মভিত্তিক বর্ণ ব্যবস্থা পরবর্তী বৈদিক যুগে, যেটা ওই ব্রাহ্মণ জন্মসূত্রে ব্রাহ্মণ হচ্ছে। আমাদের এখনও সমাজে সেই জন্মভিত্তিক বর্ণ ব্যবস্থা বজায় আছে, যদিও তার কঠোরতা তেমন আর নেই, কিন্তু ব্যবস্থার সিস্টেমটা স্ট্রাকচারটা আছে জন্মভিত্তিক। তারপরে ক্ষত্রিয় যেটা, যারা তারা মানে নির্ভরই ক্ষত্রিয় হয়ে যাবে, বৈশ্য এবং শূদ্র। তো এই জন্মভিত্তিক যে বর্ণ ব্যবস্থা সেটা কোন সময়ে দেখা যায়, এ ধরনের যদি কোনো প্রশ্ন আসে, সেটা কিন্তু ঋগ বৈদিক যুগে হবে না। বৈদিক যুগ যদি থাকে সেটা অ্যান্সার হতে পারে, শুধু ঋগ বৈদিক যুগে যদি কোনো অপশান থাকে সেই অপশান হবে না। পরবর্তী বৈদিক যুগের যদি অপশানটা থাকে মানে এক্স্যাক্টলি পরবর্তী বৈদিক যুগ হবে। তাহলে জন্ম নির্ভর বর্ণ ব্যবস্থা এই পরবর্তী বৈদিক যুগে চালু হয়, ঋগ বৈদিক যুগে ছিল না। বাল্যবিবাহ, যেটা ঋগ্বৈদিক যুগে ছিল না, মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বাল্যবিবাহ চালু হয় পরবর্তী বৈদিক যুগে। নারীদের শিক্ষা ও যজ্ঞে নিষেধ, তাহলে নারীদের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ ঋগ্বৈদিক যুগে ছিল না, তারা শিক্ষা লাভ করতে পারত, যাগযজ্ঞ বা পূজা অর্চনায় অংশগ্রহণ করতে পারত। তার উপরে কিন্তু বিভিন্ন নিষেধাজ্ঞা পরবর্তী বৈদিক যুগের সমাজে আসছে। আশ্রম প্রথা, অর্থাৎ যারা শিক্ষা লাভ করবে তারা আশ্রমে থেকে পড়াশোনা করবে আর কি, শিক্ষা লাভ করবে, এই ধরনের প্রথার উদ্ভব হয়। শূদ্র বৈষম্য, অর্থাৎ যে 4টি শ্রেণী ছিল, মানে সমাজের যে বর্ণভিত্তিক যে ব্যবস্থার কথা বলছি, এখানে শূদ্র বৈষম্য মানে শূদ্ররা একেবারে তলানিতে চলে যায় সমাজে, তারা সব দিক থেকে ডিপ্রাইভ হতে শুরু করে পরবর্তী বৈদিক যুগে। ব্রাহ্মণ্য আধিপত্য, এটাও পরবর্তী বৈদিক যুগে দেখা যায়, আসে। দাস প্রথার উদ্ভব হয়। শ্রাদ্ধ প্রথা, অর্থাৎ আমাদের যে সমাজে শ্রাদ্ধ করার যে রীতিটা আছে সেটাও পরবর্তী বৈদিক যুগে চালু হয়, ঋগ বৈদিক যুগে ছিল না। সতীত্ব এবং বৈধব্য, অর্থাৎ মেয়েদের যে সতীদাহ প্রথা, এই ধরনের যে সতীর ব্যাপার, সেটা সতীর দাহর সঙ্গে যুক্ত নয়, মেয়েদেরকে যে একেবারে কুলীন হয়ে থাকতে হবে, তো সেই একটা ধারণা তাদের সম্বন্ধে তৈরি হয়। এবং বৈধব্য, অর্থাৎ মৃত্যুর পরে, মানে স্বামীর মৃত্যুর পরে তাদের যে বৈধব্য অবস্থায় থাকতে হয় আর কি, সেই ব্যবস্থাও পরবর্তী বৈদিক যুগে চালু হয়। তাহলে এখন যে সমাজের বিভিন্ন প্রথা আমরা দেখি, এগুলো সবই কিন্তু, অর্থাৎ যেগুলিকে কুপ্রথা বলা হয় আর কি, সমাজের কুসংস্কার বলা হয়, তো সেই সমস্ত জিনিস কিন্তু সবই পরবর্তী বৈদিক যুগে চালু হচ্ছে। ঋগ বৈদিক যুগে এই সমস্ত